1 জানুয়ারি 2025 থেকে ইনকাম ট্যাক্সের নিয়মের মধ্যে একটা চেঞ্জেস এসেছে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব নতুন বছরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কি এমন চেঞ্জেস আসলো এবং সেটা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় কিভাবে এফেক্ট ফেলতে পারে এবং এর ফলে আমাদের কোনো টাকার লোকসান অথবা লাভ আমরা কি পেতে পারি। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনাদের যদি আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এতদিন পর্যন্ত ইনকাম ট্যাক্সে আন্ডার সেকশন 206 IF এ একটা নিয়ম ছিল, কোনো ব্যক্তি যদি 10 লাখ টাকার উপরে কোনো গাড়ি কেনে সেই ক্ষেত্রে সেই গাড়ি যে ভ্যালু আছে তার উপর এক্সট্রা 1% একটা TCS তাকে পেমেন্ট করতে হতো। অর্থাৎ কোনো ব্যক্তি দেখা গেল শোরুমে গেল, একটা গাড়ি কিনলো এবং সমস্ত ধরনের ট্যাক্স সমস্ত কিছু নিয়ে দেখা গেল তার গাড়ির দাম পড়েছে 12 লাখ টাকা। এখন সেই ব্যক্তি যখন 12 লাখ টাকা পেমেন্ট করতে যাবে তখন দেখা যাবে সেই শোরুম তাকে যে বিলটা করবে সেটা 12,12,000 টাকা। কেননা 12 লাখ টাকা সেই গাড়ির দাম, তার সাথে সাথে 1% TCS। এখন সেই ব্যক্তি 12,12,000 টাকা দিয়ে সেই গাড়িটি কিনে নিয়ে চলে আসতো। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে এটা শুধুমাত্র গাড়ির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, যে কোনো ধরনের লাক্সারি গুডস সেটা যদি 10 লাখ টাকার ওপরে দাম থাকে তাহলে সেই ব্যক্তিকে সেই টাকার উপর 1% TCS পেমেন্ট করতে হবে। এখন লাক্সারি গুডস বলতে সেই ধরনের দ্রব্যকে বোঝায় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সেই অর্থে সেরকমভাবে কোনো কাজে লাগে না, কিন্তু তারপরেও আমরা সেই ধরনের প্রোডাক্ট কিনে থাকি কেননা সেই প্রোডাক্টগুলো আমাদের একটা সুখের অনুভূতি দেন। হতে পারে সেটা কোনো লাক্সারি ওয়াচ, যেরকম আমরা এখন র্যাডোর ওয়াচ যদি দেখি সেগুলোর কিন্তু অনেক দাম। গুচির ব্যাগ রয়েছে, সেগুলোর অনেক দাম, এক একটা ব্যাগের দাম অনেক লাখ টাকা করে। এছাড়াও দেখা যাবে আমরা যদি দাদার শোরুমে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ফ্যাশনেবল আইটেম সেখানে থাকবে, জামা কাপড় থাকবে যেগুলোর কিনা প্রচুর দাম রয়েছে। এক একটা জামা কাপড় আমাদের কোনো ধারণা নেই এমন জামা কাপড়ের দাম থাকতে পারে। সুতরাং সেই সব প্রোডাক্টের দাম যদি দেখা যায় কোনো কারণে 10 লাখ টাকা ক্রস করে গেছে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে সেই প্রোডাক্টের উপর দেখা যাবে 1% TCS পেমেন্ট করতে হবে। এখন এই TCSটা পেমেন্ট করার পর কি আমাদের ওই TCSটা পুরোপুরি রকমভাবে লোকসান হয়ে গেল, নাকি সেটা রিটার্ন পাওয়ার কোনো ধরনের কোনো ব্যবস্থা আছে? দেখুন, আমরা যদি কোনো প্রোডাক্টের উপর কোনো ধরনের কোনো TCS পেমেন্ট করে থাকি, এমনও হতে পারে যে মধ্যবিত্ত ব্যক্তিও দেখা গেল যে কোনো লাক্সারি প্রোডাক্ট কিনতে পারে, এমন নয় যে সবসময় সেটা ধনী ব্যক্তিই কিনবে। মধ্যবিত্ত ব্যক্তিরও দেখা গেল তার বাড়ির মেয়ে অথবা ছেলের দেখা গেল বিয়ে পড়েছে, সেক্ষেত্রে দেখা গেল তাকে একটা ডায়মন্ডের শোরুমে যেতে হলো, সেখান থেকে বেশ কিছু জুয়েলারি তাকে কিনে নিয়ে আসতে হলো এবং তার ভ্যালু দেখা গেল 10 লাখ টাকা ক্রস করে গেছে। সেই ক্ষেত্রে সেই মধ্যবিত্ত ব্যক্তিকেও দেখা গেল 1% TCS পেমেন্ট করতে হলো। এখন তার যে রিটার্ন আছে সেই রিটার্ন যখন তিনি ফাইল করবেন সেই সময় তাকে কিন্তু দেখাতে হবে সেই ওই জুয়েলারির দোকানে গিয়ে কত টাকা টোটাল পেমেন্ট করেছে এবং তার এগেনস্টে তার কত TCS কেটেছে। এখন দেখা গেল ওই ব্যক্তি 12,000 টাকা TCS কেটেছে। এখন ওই ব্যক্তির কোনো কারণে যদি ট্যাক্স পেয়েবেল 20,000 টাকা হয় তাহলে 20,000 থেকে 12,000 মাইনাস গিয়ে বাকি 8,000 টাকা ওনাকে পেমেন্ট করতে হবে ট্যাক্স হিসাবে। আর যদি কোনো কারণবশত ওই ব্যক্তির দেখা গেল যে কোনো ধরনের কোনো ট্যাক্স পেয়েবেল হচ্ছে না, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ওই 12,000 টাকা ইন্টারেস্ট সমেত গভর্নমেন্ট ফেরত দিয়ে দেবে। এখন প্রশ্ন আসে যে গভর্নমেন্ট যদি ওই টাকা ফেরতই দিয়ে দেয় অথবা আমাদের ট্যাক্সের সাথে অ্যাডজাস্টই করে নেয় তাহলে গভর্নমেন্ট এই রুল আনতে গেল কেন? এতদিন পর্যন্ত দেখা যেত যে অনেক ব্যক্তি আছে যাদের কাছে অনেক এক্সেস ক্যাশ রয়েছে এবং সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ব্ল্যাক মানি রয়েছে এবং সেই ব্ল্যাক মানি খরচ করার জন্য সেই সব ব্যক্তিরা চলে যেত এই ধরনের শোরুমে এবং সেখান থেকে অনেক দামি জিনিস কিনে নিয়ে চলে আসতো এবং তাতে দেখা যেত যে তার ইনকাম ট্যাক্সে তার কোনো প্রভাবও পড়তো না, কেননা তার যে হিসাব আছে সেই হিসাব ইনকাম ট্যাক্সের কাছে পর্যন্ত পৌঁছতোই না। এখন সেই ব্যক্তি রিটার্ন জমা দিচ্ছে দেখা গেল 10 লাখ টাকা, এইবার সে টোটাল খরচ করে ফেলেছে লাক্সারি প্রোডাক্টের উপর 15 লাখ টাকা, তারপরেও গভর্নমেন্ট জানতে পারছে না কেননা পুরো খরচটা ওই ব্যক্তি ক্যাশে করেছে। এখন ওই ব্যক্তি যদি কোনো কারণে 15 লাখ টাকা ক্যাশেও খরচা করে থাকেন এবং সেই লাক্সারি প্রোডাক্ট সেই ব্যক্তি কিনে থাকেন এবং তার উপর যদি TCS কাটা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার রিপোর্ট ইনকাম ট্যাক্সের কাছে চলে আসবে এবং আমরাও কিন্তু আমাদের 26AS
এবং আমাদের AIS এ দেখতে পারবো যে ওই ব্যক্তি এই ধরনের লাক্সারি প্রোডাক্ট এত টাকা দিয়ে কিনেছে। সুতরাং আমাদেরও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় একটু সাবধান থাকতে হবে এবং দেখতে হবে যে আমরা কোনো লাক্সারি প্রোডাক্ট কোনো কারণে যদি কিনে থাকি তাহলে তার সোর্স অফ ইনকাম কি আছে। যদি তার সোর্স অফ ইনকাম এই বছরের হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়ে দিয়ে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।